ইরান বনাম ইসরায়েল, ছায়াযুদ্ধ থেকে এখন সরাসরি সংঘাত। চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। দেখব কয়েক দশক ধরে চলা এই গোপন লড়াইটা কিভাবে হঠাৎ করে এমন একটা বিপজ্জনক মোড় নিল। আবারও কি যুদ্ধের মেঘ জমছে মধ্যপ্রাচ্যের আকাশে? প্রশ্নটা কিন্তু এখন সবার মনে। কারণ এই অঞ্চলের দুই বড় শক্তি ইরান আর ইসরায়েল, তাদের যে পুরনো শত্রুতা সেটাকে এখন একেবারে অন্য একটা লেভেলে নিয়ে গেছে। সময়টা ছিল এপ্রিল 2024, আর এই তারিখটা মনে হচ্ছে ইতিহাসের পাতায় একটা খুব খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে লেখা থাকবে। কেন? কারণ ঠিক এই সময়টাতে এমন একটা ঘটনা ঘটল যা এই দুই দেশের সংঘাতের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি, একদমই প্রথমবার। কি সেই ঘটনা? ইরান সরাসরি ডিরেক্টলি ইসরায়েলের মাটির উপর ড্রোন আর মিসাইল দিয়ে হামলা চালালো। আর এই একটা ঘটনাতেই বছরের পর বছর ধরে যে একটা আড়াল থেকে লড়াই চলছিল, সেই ছায়াযুদ্ধের সব নিয়মকানুন যেন ভেঙে চুরমার হয়ে গেল। আর ঠিক এখান থেকেই শুরু হলো একটা নতুন চ্যাপ্টার, সরাসরি সংঘাত। এতদিন যা কিছু পর্দার আড়ালে হচ্ছিল সব এবার চলে এলো একেবারে খোলা ময়দানে। আচ্ছা, এই যে এত শত্রুতা, এই দুই দেশের সম্পর্ক কি সবসময় এমনই ছিল? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। চলুন তো একটু অতীতে ফিরে যাই, দেখি কিভাবে এই বন্ধুত্ব একসময় শত্রুতায় বদলে গেল। হ্যাঁ, শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এইটাই সত্যি। 1979 সালের আগে ইরান কিন্তু হাতে গোনা কয়েকটা মুসলিম দেশের মধ্যে একটা ছিল, যারা ইসরায়েলকে পরোক্ষভাবে হলেও এক ধরনের স্বীকৃতি দিয়ে রেখেছিল। দেখুন পরিবর্তনটা কতটা নাটকীয়। 1979 সালের আগে ছিল একরকম পরোক্ষ স্বীকৃতি, একটা কাজের সম্পর্ক, আর ঠিক তার পরেই ইসরায়েল হয়ে গেল শত্রু রাষ্ট্র। ব্যাস, সব সম্পর্ক শেষ। তাহলে এই এত বড় পরিবর্তনের মূলে কি ছিল? একটাই কারণ, 1979 সালের ইরান বিপ্লব। এই বিপ্লবের পরেই ইরানের যে নতুন সরকার এলো, তারা একটা কট্টর পশ্চিমা বিরোধী আর জায়নবাদ বিরোধী অবস্থান নিল। আর এটাই দুই দেশের সম্পর্কের পুরো গতিপথটা বলা যায় চিরদিনের জন্য বদলে দিল। তো বিপ্লবের পর সরাসরি যুদ্ধ তো হলো না, কিন্তু শুরু হলো অন্যরকম এক লড়াই। চলুন দেখি এই শ্যাডো আর প্রক্সি ওয়ার, ছায়া আর প্রক্সি যুদ্ধগুলো কিভাবে এই সংঘাতটাকে দশকের পর দশক ধরে বাঁচিয়ে রাখল। এখন প্রশ্ন হলো, এই প্রক্সি যুদ্ধ জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা এমন একটা লড়াই যেখানে দুটো বড় শক্তি নিজেরা মারামারি না করে অন্য কোনো দেশ বা দলকে দিয়ে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেয়, নিজেরা থাকে পর্দার আড়ালে। ইরান ঠিক এই পথটায় বেছে নিয়েছিল। তারা কি করল? লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, এই ধরনের বিভিন্ন গোষ্ঠীকে সাপোর্ট দিতে শুরু করল। আর এই গ্রুপগুলোই ইরানের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যেতে থাকল। এরপর লড়াইয়ের ধরনটা আরও পাল্টে গেল। জন্ম হলো ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ারের। এটা আরও গোপনীয় একটা ব্যাপার। কোনো রকম ঘোষণা ছাড়াই গোপনে গোপনে গুপ্ত হত্যা, সাইবার অ্যাটাক আর বিভিন্ন গোপন অভিযান চলতে থাকে। এই ছায়াযুদ্ধে কি কি হতো? যেমন ধরুন, ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম, সেটাকে থামানোর জন্য স্টাক্সনেট ভাইরাসের মতো ভয়ঙ্কর সাইবার হামলা চালানো হয়েছিল। আবার ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানীকে হত্যাও করা হয়। অবশ্যই ইরানও এর জবাবে চুপ করে বসে থাকেনি, তারাও বিভিন্ন গোপন হামলা চালিয়েছে। তো দশকের পর দশক ধরে এই যে একটা গোপন উত্তেজনা চলছিল, সেটা শেষ পর্যন্ত কিভাবে একটা সরাসরি হামলায় পরিণত হলো, চলুন এই জার্নিটা একবার ছোট করে দেখে নিই। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 1979-তে সম্পর্ক শেষ হলো। 80-র দশকে শুরু হলো প্রক্সি যুদ্ধ। 2000-এর দশকে সেই ছায়াযুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিল। এরপর 2023-এ ইসরায়েল হামাস যুদ্ধ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলল। আর ফাইনালি 2024-এ সেই প্রথম সরাসরি হামলা। তাহলে এত কিছুর পর এখন আমরা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছি? বর্তমান পরিস্থিতিটা আসলে কি, আর সামনে কি হতে পারে? এটাই এখনকার নতুন রিয়ালিটি। দুই দেশই ইরান আর ইসরায়েল দুটোই এখন হাই অ্যালার্টে আছে। ইরানের মিত্রগোষ্ঠীগুলো এখনও অ্যাক্টিভ, আর ইসরায়েল ফোকাস করছে ডিফেন্স আর কাউন্টার স্ট্রাইকের ওপর। এর মধ্যে আবার আমেরিকা আর রাশিয়ার মতো বড় শক্তিগুলো পুরো বিষয়টার ওপর কড়া নজর রাখছে। আর সবচেয়ে বড় ভয়টা হলো, যে কোনো সময় একটা বড়সড় আঞ্চলিক যুদ্ধ বেঁধে যেতে পারে। আসলে ইরান আর ইসরায়েলের এই লড়াইটা শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আজকের এই যে তীব্র উত্তেজনা, কে জানে এটা হয়তো একটা বড় যুদ্ধের শুরু, অথবা ইতিহাসের পাতায় যোগ হতে যাওয়া আরও একটা অন্ধকার অধ্যায়।